প্রিয় শিক্ষার্থী, আজকে বিনাশ এবং সমাবেশের চতুর্থ লেকচার দেখবে। চতুর্থ লেকচারেও থাকছে গাণিতিক সমস্যার সমাধান। তোমরা স্ক্রিনের দিকে 4 নম্বর এবং 5 নম্বরের বেশ কিছু গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ। এগুলো আমরা আজকের লেকচারে সমাধান করব। 4 নম্বরে দেখো দুটো সমস্যা আছে। সমস্যা দুটো একই রকমের। তোমরা এর আগেও এই সমস্যাগুলোর সমাধান করেছো। ইকুয়েশন শব্দটির সবগুলি বর্ণ একত্রে ব্যবহার করে কত উপায়ে অক্ষরগুলি সাজানো যায়। দেখো, ইকুয়েশন শব্দটিতে মোট 8টি ভিন্ন ভিন্ন অক্ষর আছে। এখানে কিন্তু কোনো রিপিট অক্ষর নাই। যেহেতু রিপিট অক্ষর নাই, সরাসরি কিন্তু এনপি আর, সেখানে এন এর মানও 8, আর এর মানও 8, অথবা সরাসরি 8 ফ্যাক্টোরিয়ালও লেখা যায় যদি সবগুলো ভিন্ন ভিন্ন বর্ণ থাকে। তাহলে তোমরা বুঝতে পারছো, এভাবে তোমরা করবে। আর 2 নম্বরে দেখো, ক্রিটিক্যাল শব্দটির এইখানে কিন্তু একই ধরনের বর্ণ রয়েছে, যেমন আই আছে দুটো, সি আছে দুটো। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এইখানেও মোট বর্ণ আছে 8টা, 8টার থেকে 2টা আছে সি আর 2টা আছে আই। তাহলে 8 ফ্যাক্টোরিয়াল এই ভাগ হচ্ছে 8 2 ফ্যাক্টোরিয়াল, আর এই রিপিট বর্ণর এই 2 ফ্যাক্টোরিয়াল। তো এটা ক্যালকুলেশন করলে এটা আসে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এটা সহজ আছে। 5 নম্বরে দেখো, 5 নম্বরে 4টি অঙ্ক দেখতে পাচ্ছ। 4টি অঙ্কই একেবারে সেম অঙ্ক, একটি করব, তোমরা বাকিটা নিজেরা বাসায় চেষ্টা করবে। দেখাও যে রাজশাহী শব্দটির বর্ণগুলির একত্রে বিনাশ সংখ্যা বরিশাল শব্দটির বর্ণগুলির বিনাশ সংখ্যার 4 গুণ। তাহলে তোমরা বুঝতে পেরেছো, রাজশাহী শব্দটির বিনাশ সংখ্যা বের করতে হবে, বরিশাল শব্দটিরও বিনাশ সংখ্যা বের করতে হবে। তারপর আমরা দেখব যে কোনটা কার কত গুণ। তাহলে দুটো শব্দেরই আমাদের বিনাশ সংখ্যা বের করতে হবে। তাহলে দেখো, প্রথমে আমরা রাজশাহীর ক্ষেত্রে বের করি। রাজশাহী শব্দটির মোট বর্ণ আছে 8টি। 8টির মধ্যে রিপিট বর্ণ আছে এ আছে দুটো আর এইচ আছে দুটো। তাহলে রাজশাহী শব্দের বিনাশ সংখ্যা যদি আমরা এখন পিয়ন ধরি, তাহলে 8 ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে এই 2 ফ্যাক্টোরিয়াল আর এই 2 ফ্যাক্টোরিয়াল। এটা ক্যালকুলেশন করলে এই আকারে লেখা যায় 2 গুণ 7 ফ্যাক্টোরিয়াল। এইবারে দেখো, বরিশাল শব্দটির মোট বর্ণ আছে 60টি, যার মধ্যে শুধু রিপিট আছে এ বর্ণটি, 2টা এ বর্ণ রয়েছে। তাহলে এটার বিনাশ সংখ্যা যদি আমরা P2 ধরি, তাহলে মোট বর্ণ আছে 60টি, 7 ফ্যাক্টোরিয়াল, আর রিপিট বর্ণ আছে 2টি, এই জন্য 2 ফ্যাক্টোরিয়াল। 7 ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। এখন আমরা এটাকে যদি আমরা 1 নং সমীকরণ দেই, এটাকে যদি আমরা 2 নং সমীকরণ দেই, অথবা আমরা সরাসরি P1 ভাগ P2 করি, দুইটার অনুপাত করি, তাহলে P1 এর মান 2 গুণ 7 ফ্যাক্টোরিয়াল, আর P2 এর মান হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। এখন আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে আসে এখানে 4। P1 বাই P2 ইকুয়াল 4 আসে। এখন আর গুণন যদি আমরা করি, তাহলে P1 ইকুয়াল লেখা যায় 4 P2। তাহলে এখানে কিন্তু মিলে গেছে। রাজশাহী শব্দটির বর্ণগুলির একত্রে বিনাশ সংখ্যা বরিশাল শব্দটির বর্ণগুলির বিনাশ সংখ্যার 4 গুণ। এইখানে P2 ছিল, এই দেখো P2 ছিল বরিশাল শব্দটির ক্ষেত্রে বিনাশ সংখ্যা, এর সাথে 4 গুণ হয়েছে, ইকুয়াল হচ্ছে এই রাজশাহী শব্দটির বিনাশ সংখ্যার সমান। তাহলে আমরা সে কথাই লিখতে পারি, অতএব রাজশাহী শব্দটির বর্ণগুলির বিনাশ সংখ্যা বরিশাল শব্দটির বর্ণগুলির বিনাশ সংখ্যার 4 গুণ দেখানো হলো। এখানে প্রতিটা অঙ্কই একই সিস্টেম, তোমরা নিজেরা করে নিবে। প্রতিটাই আলাদা আলাদা বের করতে হবে, তারপর এইভাবে অনুপাত করে দেখবে যে কোনটা কোনটার কত গুণ। এবারে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ অনেকগুলো অঙ্ক, কিন্তু সব অঙ্কগুলোই প্রায় সেম। এখানে 1 থেকে 4 পর্যন্ত একই অঙ্ক, আবার এখান থেকে এগুলো হচ্ছে একই অঙ্ক, দুটো নিয়মের অঙ্ক। এ ধরনের অঙ্ক তোমরা আগের লেকচারেও করেছো, তোমাদের নিশ্চয়ই মনে আছে। ইঞ্জিনিয়ারিং শব্দটির ক্ষেত্রে তোমরা অনেকগুলো শর্তের আলোকে তোমরা
ওই ইঞ্জিনিয়ারিং শব্দটিকে বিনাশ করেছো। এখানে কিন্তু ওই নিয়মেরই তোমরা দেখলেই বুঝতে পারবে। তো আমরা এই অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করি। দেখো 1 নম্বরে বলেছে ম্যাথমেটিক্স শব্দটির বর্ণগুলিকে কত প্রকারে সাজানো যায় তা বের করো। দেখো একটু আগে করেছো, এই অংশ তোমরা নিজেরাই পারো। প্রথমে দেখতে হবে যে এখানে রিপিট বর্ণ আছে কিনা। রিপিট বর্ণ থাকলে ওই যে n ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে p ফ্যাক্টোরিয়াল q ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল ওই সূত্রে বসবে। তাহলে আর এই প্রথম অংশ তোমরা নিজেরাই পারো এবং দ্বিতীয় অংশ তোমরা নিজেরা পারো, আগেই করেছো, তবুও আমি একবার মনে করিয়ে দিতে চাই। এদের কতগুলিতে স্বরবর্ণগুলি একত্রে থাকবে। স্বরবর্ণগুলিকে একত্র থাকলে কি রকম অঙ্ক হয় তোমরা কিন্তু আগের লেকচারে করেছো। এই দেখো এই লেকচারটা ছিল কিন্তু আগের লেকচারে। এখানে কিন্তু তোমরা এই যে 4 নম্বর এবং 5 নম্বরও করেছো। এই অঙ্কগুলোই হচ্ছে এখন যে তোমরা দেখলে ওই অঙ্কগুলো। কতগুলি স্বরবর্ণ একত্র থাকবে এবং স্বরবর্ণগুলি একত্র থাকবে না, এই দুই কোয়ালিটির অঙ্ক তোমরা আগের লেকচারে করেছো। এখন আরেকটু বিশদভাবে দেখবে। তাহলে আমরা প্রথম অংশ শেষ করি। ম্যাথমেটিক্স শব্দটির মোট বর্ণ আছে 11টি। 11টার মধ্যে 2টা আছে এম, 2টা এ, 2টি টি আছে, অবশিষ্টগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন। তাহলে মোট বিনাশ সংখ্যা হবে 11 ফ্যাক্টোরিয়াল। এই যে রিপিট ওইগুলোর ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ এখানে রিপিট আছে 2 2 2, তাই এখানে ফ্যাক্টোরিয়াল 2 2 2। এইটা প্রথম অংশ শেষ হলো। এখন দেখো আবার শব্দটির মধ্যে 4টি স্বরবর্ণ। স্বরবর্ণ মানে হচ্ছে ভাওয়েলগুলো এ, ই, আই, ও, ইউ। দেখো এইখানে ম্যাথমেটিক্স শব্দের ভিতরে 4টি আছে স্বরবর্ণ। এখানে দেখো এ, ই, এ, আই, এই 4টি আছে স্বরবর্ণ। তো যখন তোমাদের বলবে স্বরবর্ণগুলো একত্রে থাকবে, তখনই প্রথমই কাজ হচ্ছে এই 4টি বর্ণকে একটি বর্ণ হিসেবে ধরতে হবে। দেখো এখানে 4টি স্বরবর্ণ, তার ভিতরে কিন্তু 2টি এ রিপিট আছে, সেটা আমরা পরে কাজে লাগাবো। আগে আমরা এই 4টি বর্ণকে একটি বর্ণ হিসেবে ধরব। তাহলে 4টি বর্ণকে যদি আমরা একটি বর্ণ ধরি, তাহলে এই 4টি বর্ণের পরিবর্তে একটি হয়ে যায় না, 3টি বাদ হয়ে যায়। তাহলে মোট বর্ণ আছে 11টি। 11টির থেকে তাহলে আমাদের বাদ যাবে 3টি, তাহলে বর্ণ থাকে 8টি। 3টি বাদ এই কারণেই 4টি বর্ণকে আমরা একটি বর্ণ ধরেছি, এই জন্য 3টি বাদ গেছে। তাহলে টোটাল বর্ণ হয় 8টি। 8টির থেকে দেখো রিপিট করেছে কোনগুলো, এই যে 2টি এ রিপিট করেছে এটা কিন্তু আসবে না, কারণ এইটাকে আমরা স্বরবর্ণগুলো প্রত্যেকটাকে কিন্তু একটি বর্ণ ধরেছি, 4টি বর্ণ কি, তাহলে এই 2টি রিপিট বর্ণ আসবে না স্বরবর্ণের। ব্যঞ্জন বর্ণের রিপিট বাকি বর্ণগুলো আছে কি, 2টা এম আছে, 2টা টি আছে, এই 2টা এম, 2টা টি, এই 2 2 ফ্যাক্টোরিয়াল ভাগ, আর মোট বর্ণ হয়েছে 8টি, এজন্য উপরে 8 ফ্যাক্টোরিয়াল হয়েছে। এবারে তোমরা আরেকটা জিনিস খেয়াল করো, এখন কাজ হচ্ছে এই যে স্বরবর্ণ আছে এরা কিন্তু নিজেদের মধ্যেও আবার বিনাশ করতে পারে, অর্থাৎ জায়গা চেঞ্জ করতে পারে একে অপরের সাথে। তাহলে নিজেদের মধ্যে বিনাশ সংখ্যা কিরকম হতে পারে, 4টি আছে স্বরবর্ণ সংখ্যা, এখানে 2টি এ আছে, এই জন্য 2 ফ্যাক্টোরিয়াল নিচ্ছে। 12 উপায়ে সাজানো যায় এখানে। তাহলে এই যে সংখ্যা আর এইখানে নিজেদের মধ্যে সাজানো সংখ্যা, এই 2টা গুণ করতে হবে। 2টা গুণ করলেই একত্রে রেখে মোট বিনাশ সংখ্যা বের হয়ে যায়। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, আগের তোমরা ইঞ্জিনিয়ারিং শব্দের ক্ষেত্রেও এই নিয়মটা দেখেছো। আর একবার মনে করিয়ে দিচ্ছি, যদি স্বরবর্ণগুলিকে একত্র রেখে বিনাশ সংখ্যা বের করতে বলে, তাহলে স্বরবর্ণকে প্রথমেই কাজ হচ্ছে একটি বর্ণ ধরে, তারপর টোটাল বিনাশ করবে। টোটাল বিনাশ করার পরে স্বরবর্ণগুলো নিজেদের মধ্যে বিনাশ সংখ্যা বের করতে হবে। নিজেদের মধ্যে বিনাশ সংখ্যা বের করার পরে ওই যে একটি ধরে যে বিনাশ সংখ্যা পেয়েছো স্বরবর্ণগুলোকে, আর নিজেদের মধ্যে বিনাশ সংখ্যা, এই 2টার গুণ করতে হবে। গুণ করলে যে রেজাল্ট আসে ওইটাই হচ্ছে স্বরবর্ণগুলোকে একত্রে রেখে মোট বিনাশ সংখ্যা। দেখো এই 4 নম্বর অঙ্কে
পৃথক না রেখে, পৃথক না রাখা মানেই তো একত্র রাখা। এটা তোমরা ল্যাঙ্গুয়েজগুলো বুঝতে হবে, আশা করছি তোমরা বুঝতে পারবে। এইগুলো এখানে 1 থেকে 4 পর্যন্ত সবগুলো একই অঙ্ক, নিজেরা বাসায় চেষ্টা করো। তবে আরেকটা জিনিস দেখো, এইখানে যদি বলে দেওয়া থাকতো স্বরবর্ণগুলোকে একত্রে না রেখে মোট বিন্যাস সংখ্যা, না রেখে, তাহলে কিন্তু, অথবা এখানে পৃথক রেখে বিন্যাস সংখ্যা এরকম বলা থাকতো, তাহলে তোমাদের একটা কাজ করতে হতো, এই যে মোট বিন্যাস সংখ্যা বের করেছো, এই যে মানটা, এটার থেকে এই মানটা বিয়োগ দিলে যে রেজাল্টটা হতো সেইটাই হচ্ছে স্বরবর্ণগুলিকে একত্রে না রেখে বিন্যাস সংখ্যা মান। এখন 6 নম্বরে দেখো, 6 নম্বরে অঙ্কগুলো এইমাত্র যা বলেছি, স্বরবর্ণগুলিকে একত্রে না রেখে বিন্যাস সংখ্যার বের করতে বলেছে। দেখো এখানে পাশাপাশি না রাখা মানেই একত্রে না রাখা, পৃথক রাখা মানেই একত্রে না রাখা, এগুলো তোমাদের বুঝতে হবে। অথবা সরাসরি বলে দিতে পারে সবগুলো বর্ণ একত্রে না রাখা। আচ্ছা দেখো, আমরা 4 নম্বর অঙ্কটি করব। 4 নম্বর ট্রায়াঙ্গেলের মোট 8টি বর্ণ আছে, 8টি বর্ণের মধ্যে 3টি আছে স্বরবর্ণ, বাকিগুলো ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ মানে তোমরা নিশ্চয়ই জানোই, ভাওয়েলগুলো এ, ই, আই, ও, ইউ। এখন যেহেতু এখানে ট্রায়াঙ্গেলের ভিতরে 8টি বর্ণই আছে ভিন্ন ভিন্ন, কোনো রিপিট বর্ণ নাই, এই জন্য সরাসরি আমরা 8 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। তো 8 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 40,320, এইটা বের করে নিলাম আমরা। এখন খেয়াল করো, প্রথমে কাজ হচ্ছে আমাদের স্বরবর্ণগুলোকে একটি বর্ণ ধরা। দেখো এখানে স্বরবর্ণ আছে তিনটি, এর ভিতর কোনো রিপিট বর্ণও নাই। রিপিট বর্ণ থাক বা না থাক, প্রথম কাজ হচ্ছে আমাদের স্বরবর্ণ 3টিকে একটি বর্ণ ধরা। তাহলে যেহেতু আমরা এইখানে একটি বর্ণ ধরেছি, তাহলে এখানে ব্যঞ্জন বর্ণ আছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, আর এইখানে এই 3টা মিলিয়ে আসে একটা, মোট হয় 6টি বর্ণ। 6টি বর্ণকে আমরা, এখানে কোনো রিপিট, ব্যঞ্জন বর্ণেও কোনো রিপিট নাই, এই জন্য আমরা সরাসরি 6 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, অর্থাৎ 720টি। আবার স্বরবর্ণগুলিকে নিজেদের মধ্যে বিন্যাস সংখ্যা আছে না, নিজেদের মধ্যে বিন্যাস করতে হবে। নিজেদের মধ্যে বিন্যাস, এখানে রিপিট সংখ্যা নাই, সরাসরি আমরা 3 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, তাহলে 6 উপায়। এখন আমরা কাজ হচ্ছে এইটা আর এইটা গুণ করব না, এখন আমরা গুণ করলাম। গুণ করার পরে দেখো এই যে মানটা, এটা কিন্তু স্বরবর্ণগুলোকে একত্রে রেখে বা পাশাপাশি রেখে বিন্যাস সংখ্যা, যে আগের অঙ্কটা ছিল সেই অঙ্কটা। যদি স্বরবর্ণগুলোকে একত্রে রেখে বলতো তাহলে এইখানেই আমরা অ্যান্সার লিখতাম, কিন্তু এখন অ্যান্সার আমরা এখানে লিখতে পারবো না, কারণ এখানে বলছে স্বরবর্ণগুলোকে একত্রে না রেখে বা পাশাপাশি না রাখে বা পৃথক রেখে। 3টে ল্যাঙ্গুয়েজই একই ল্যাঙ্গুয়েজ। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এই যে মোট বিন্যাস সংখ্যা, এখান থেকে এই যে স্বরবর্ণগুলোকে একত্রে রেখে সংখ্যা, বিন্যাস সংখ্যা যে আছে, এটা আমরা বিয়োগ করব। তাহলে দেখো মোট বিন্যাস সংখ্যা থেকে এই যে পেয়েছি, এই বিন্যাস সংখ্যাটা আমরা বিয়োগ করে যে রেজাল্ট পাবো, এটাই হচ্ছে পাশাপাশি না রেখে অথবা একত্রে না রেখে অথবা পৃথক রেখে বিন্যাস সংখ্যা। স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে বিন্যাস সংখ্যা এটা। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। সবগুলো অঙ্ক বাসায় চেষ্টা করবে, যদিও আজকের লেকচারটি তোমরা আগের লেকচারেও দেখেছো, হুবহু সেম নিয়ম। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। আল্লাহ হাফেজ।